ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের মেইন শিটের ক্লাস। তো সকলেই ভালোভাবে ক্লাসটা প্র্যাকটিস করবেন এবং অবজেক্ট দিয়ে এবং সাবজেক্ট দিয়ে ভালোভাবে চিহ্নিত করবেন যে এখানে একটা বাক্যর মধ্যে কোনটা অবজেক্ট, কোনটা সাবজেক্ট। তো দেখেন এখানে লাল রঙের যেগুলো আছে এগুলো হচ্ছে অবজেক্ট। তো এগুলো দিয়ে আমরা এখন এখানে একটা টেবল আছে, সো আমরা প্র্যাকটিস করে নিই। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আই উইল হেল্প ইয়োর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। এখন কাকে সাহায্য কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বাইর হয়, তাহলে আমি কাকে সাহায্য করব? ইয়োর ব্রাদার মানে তোমার ভাই, তোমার ভাই হচ্ছে এটা অবজেক্ট। কে সাহায্য করবে? আমি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, আই উইল হেল্প ইয়োর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। এখানে একই সাবজেক্ট অবজেক্ট দিয়ে এখানে বাক্য। তো এই টেবলটাও আমরা ভালোভাবে পড়ে নিই। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে সাবজেক্ট বাইর হবে, কে আমাকে সাহায্য করবে? সে হি। আর কাকে সাহায্য করবে? আমাকে। তাহলে আমি কাকে 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 দিয়ে প্রশ্ন করলে হচ্ছে যেই উত্তরটা বাইর হয় সেটা হচ্ছে অবজেক্ট, আর কে সাহায্য করবে উত্তর বাইর হইলে সাবজেক্ট। আচ্ছা, রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদস ব্রাদার উইল হেল্প খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। নেক্সট, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। মাই ব্রাদার উইল হেল্প মাই ব্রাদার উইল টিচ ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। যদি বলে আমার ভাই তোমার ভাইকে দিবে তাহলে মাই ব্রাদার উইল গিভ ইয়োর ব্রাদার বা টু ইয়োর ব্রাদার, ঠিক আছে। যদি বলি আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে, মাই ব্রাদার উইল হেল্প ইয়োর ব্রাদার। নেক্সট, রাশেদস ব্রাদার উইল টিচ খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে। এইগুলা ভালোভাবে প্র্যাকটিস করব টেবিলগুলা। এখন দেখেন এখানে আমরা পড়ব হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, আমরা প্রশ্ন করব এবং উত্তর দিব। এগুলো হচ্ছে ইয়েস নো, ঠিক আছে। উইল দিয়া প্রশ্ন করলে আপনি ইয়েস দিলেই হয়ে যায়, এটা না দিলেও হবে। যদি বলি উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস হয়ে যাবে, আই উইল ইট বলতে হবে না। আর যদি বলি হোয়াট উইল ইউ ইট, ডাব্লিউ-এস দিয়ে প্রশ্ন করি তাহলে আপনাকে বিস্তারিত বলতে হবে। এটা আমরা পড়বো পরের টেবিলে ইনশাআল্লাহ। দেখেন, উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করবো না। উইল ইউ রিড, তুমি কি পড়বে? ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে? নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। নেক্সট, উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? নো আই ওন্ট সেল, না আমি বিক্রি করব না। উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে? ইয়েস আই উইল মেক, হ্যাঁ আমি তৈরি করব। উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে? নো আই ওন্ট ব্রেক, না আমি ভাঙবো না। উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করব। উইল ইউ প্লে, তুমি কি খেলবে? নো আই ওন্ট প্লে, না আমি খেলবো না। উইল ইউ লার্ন, উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? ইয়েস আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখবো। উইল ইউ টিচ, উইল ইউ টিচ, তুমি কি শেখাবে?
নো আই ওন্ট টিচ, না আমি শেখাবো না। এখানে আপনি আরও যতগুলো আমরা বার পড়ছি ওইগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। উইল ইউ ক্রাই, তুমি কি কান্না করবে? ইয়াস আই উইল ক্রাই, আমি কান্না করবো। উইল ইউ লাফ, তুমি কি হাসবে? নো আই ওন্ট লাফ, না আমি হাসবো না। তারপরে দৌড়ানো, হাঁটা, উইল ইউ ওয়াক, তুমি কি হাঁটবে? ইয়াস আই উইল ওয়াক। উইল ইউ রান, তুমি কি দৌড়াবে? নো আই ওন্ট রান। যতগুলা বার্ব আছে সবগুলা দিয়ে কি করবেন? প্র্যাকটিস করবেন। এই যে দেখেন ডাব্লিউএস, ইয়াস নো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, ঠিক আছে। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? ইয়াস বললেই হয়ে যায়, ঠিক আছে। ইয়াস আই উইল ইট, হ্যাঁ আমি একটি খেজুর খাবো। উইল ইউ ইট বার্গার, উইল ইউ ইট বার্গার, উইল ইউ ইট বার্গার, উইল ইউ ইট বার্গার। আপনার যখন স্পিড হয়ে যাবে তখন আপনিও বলতে পারবেন উইল ইউ ইট বার্গার। নো আই ওন্ট ইট বার্গার, না আমি বার্গার খাবো না। উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে? ইয়াস আই উইল রিড আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়বো। উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে? নো আই ওন্ট রিড আ নিউজ পেপার, না আমি একটি পত্রিকা পড়বো না। আচ্ছা নেক্সট, উইল ইউ বাই আ ক্যাব, উইল ইউ বাই আ ক্যাব, তুমি কি একটি টুপি ক্রয় করবে? ইয়াস আই উইল বাই আ ক্যাব, আমি একটি টুপি ক্রয় করব। উইল ইউ বাই আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? নো আই ওন্ট বাই আ মোবাইল, না আমি একটি মোবাইল ক্রয় করব না। উইল ইউ মেক আ টেবল, উইল ইউ মেক আ টেবল, তুমি কি একটি টেবিল তৈরি করবে? ইয়েস আই উইল মেক আ টেবল, হ্যাঁ আমি একটি টেবিল তৈরি করব। উইল ইউ মেক আ চেয়ার, উইল ইউ মেক আ চেয়ার, তুমি কি একটি চেয়ার তৈরি করবে? নো আই ওন্ট মেক আ চেয়ার, না আমি একটি চেয়ার তৈরি করব না। নেক্সট, উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে? উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে? ইয়াস আই উইল স্টাডি ইংলিশ, আমি ইংরেজি অধ্যয়ন করবো। উইল ইউ স্টাডি হিন্দি, তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? নো আই ওন্ট স্টাডি হিন্দি, না আমি হিন্দি অধ্যয়ন করব না। আপনি বানায়ও বলতে পারেন উইল ইউ মেমোরাইজ ভোকাবুলারিজ, তুমি কি শব্দ ভাণ্ডার মুখস্থ করবে? ইয়াস আই উইল মেমোরাইজ ভোকাবুলারিজ, হ্যাঁ আমি শব্দ ভাণ্ডার মুখস্থ করব। নেক্সট, উইল ইউ লার্ন ইংলিশ, উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? ইয়াস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখবো। উইল ইউ লার্ন অ্যারাবিক, উইল ইউ লার্ন অ্যারাবিক, তুমি কি আরবি শিখবে? নো আই ওন্ট লার্ন অ্যারাবিক, না আমি আরবি শিখবো না। সো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনি এখানে যা আছে তা আপনি লিখবেন না, ঠিক আছে। আমরা এইগুলা বাদ দিয়েও যতগুলা বার্ব পড়ছি, এখানে তো বাই, মেক, রিড, ইট, এখানে কয়েকটা বার্ব দিয়ে শব্দ তৈরি করা, আমরা এইগুলা বাদ দিয়ে যতগুলো পড়ছি যেমন ডিস্ট্রয় ধ্বংস করা, হেট ঘৃণা করা, লাইক পছন্দ করা, লাভ ভালোবাসা, তারপরে হচ্ছে রান দৌড়ানো, তারপরে হচ্ছে সিঙ্ক ডুবে মারা যাওয়া, তারপরে হার্ট, হিট, তারপরে টিচ, তারপরে হচ্ছে আরও অনেকগুলো আমরা পড়ছি। তো যেগুলো পড়ছি ওইগুলো দিয়ে আমরা কি করব, এখানে আমরা প্রথমে কি করব, এটার মতো উইল ইউ লার্ন ইংলিশ, এখানে আমরা বলবো উইল ইউ হেট মি, তুমি কি আমাকে ঘৃণা করবে? তারপরে ইয়েস আই উইল হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করবো। উইল ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করবে? নো আই ওন্ট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করব না। তো এখানে আপনি যেভাবে আছে এইভাবে লিখবেন, কিন্তু এখানে ভার্ব আর সাবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট, এগুলো আপনি চেঞ্জ করে লিখবেন, ঠিক আছে। কমপক্ষে 20টা লিখতে হবে। নেক্সট দেখেন ডাব্লিউএস কোয়েশ্চেন। সো এগুলা দিয়ে যখন প্রশ্ন করব আমরা তখন শুধু ইয়েস বললেই হবে না। যেমন হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? এখন যদি বলি ইয়াস, হলো, উত্তর হলো, তাহলে উইল দিয়ে প্রশ্ন করলে ইয়াস বললেই হয়ে যাবে। উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়াস খাবো, অথবা নো খাবো না। আর যদি এখন বলি হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, বা ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, বা ওয়ার উইল ইউ কাম, তুমি কোথায় আসবে। এখন যদি বলি ইয়াস, তাইলে হবে? হবে না। সো আমাদেরকে ডিটেলস অ্যান্সার দিতে হবে। সো এখন কীভাবে অ্যান্সার দেবো, এখানে তো অ্যান্সার লেখা নাই, তো আমি এরপরে বলে দিব, তো আপনারা এইভাবে অ্যান্সার বানাবেন। হোয়াট উইল ইউ ইট, তুমি কী খাবে? আই উইল ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খাবো।
ওয়াই উইল ইউ ইট, তুমি কেন বিরিয়ানি খাবে। বলবেন আই উইল ইট বিরিয়ানি বিকজ আমি বড় হব। আই উইল বি গ্রো আপ, ঠিক আছে, আমি বড় হব বা আমি বড় হতে চাই। আই ওয়ান্ট টু বিকাম আ ছল, আমি লম্বা হতে চাই, বা গ্রো আপ বড় হতে চাই, ঠিক আছে। বা খাই কেন, পেট ভরার জন্য, ঠিক আছে। সো বিকজ আমি খাবো, আই উইল ইট টু ফুল মাই বেলি, বা ফুল মানে পেট ভরার জন্য, ফুল মানে পেট ভরা, ঠিক আছে। দেখেন, ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। তো এখন আপনি উত্তর দিবেন কি, যে আমি আমার রুমে খাবো, আই উইল ইট ইন মাই রুম, অথবা আই উইল ইট অ্যাট আ রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্টে খাবো। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। তো আপনি বলতে পারেন আমি সকালে খাবো, আই উইল ইট বিরিয়ানি ইন দ্য মর্নিং, অথবা আই উইল ইট বার্গার ইন দি আফটারনুন, বা ইন দি ইভিনিং। আচ্ছা, হাউ উইল ইউ ইট, তুমি কীভাবে খাবে। আই উইল ইট স্লোলি বা কুইকলি, ঠিক আছে। হুম উইল ইউ হেল্প ইউ, হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। আই উইল হেল্প মাই ব্রাদার, আই উইল হেল্প মাই টিচার, আই উইল হেল্প মাই স্টুডেন্ট। সো এভাবে অ্যান্সার খুব ইজিলি, হাজার হাজার অ্যান্সার আপনি দিতে পারবেন খুব ইজিলি। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হাউ টু অ্যান্সার, মানে প্রথমত আপনাকে জানতে হবে কীভাবে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। এবং বিফোর অ্যান্সারিং, মানে অ্যান্সার দেওয়ার আগে, উত্তর দেওয়ার আগে, ইউ হ্যাভ টু নো হাউ টু আস্ক টু এনিওয়ান, মানে অন্যকে প্রশ্ন করতে জানতে হবে। আপনি যদি এগুলো দিয়ে প্রশ্ন করেন, দেন ইউ উইল মেক আ লট অফ সেন্টেন্স উইথ দিস কোয়েশ্চেন। আপনি এই কোয়েশ্চেন দ্বারা কী করতে পারবেন, অনেকগুলা সেন্টেন্স মেক করতে পারবেন। যদি প্রশ্নই না জানেন তাইলে কি পারবেন, কি উত্তর দেবেন। সো আপনাকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করা শিখতেও হবে। আচ্ছা, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, শর্ট করে দিচ্ছি। দেখেন, হুইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে। আপনি বলতে পারেন আই উইল ইট দিস ডেট, আমি এই খেজুরটি খাবো। ডেট মানে কি, খেজুর। ডেট মানে কি, খেজুর। হুইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে। আই উইল ইট দিস, আমি এটি খাবো। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট কাইন্ড অফ, কোন ধরনের। হোয়াট টাইপ অফ, কোন ধরনের। হোয়াট কাইন্ড অফ কোন ধরনের, হোয়াট টাইপ অফ কোন ধরনের, দুইটা একই। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। বলেন আমি এই ধরনের খেজুর খাবো, আই উইল ইট ডেটস, আই উইল ইট দিস টাইপ অফ ডেটস, আমি এই ধরনের খেজুর খাবো। আই উইল ইট দিস কাইন্ড অফ, যেহেতু কাইন্ড অফ দিয়ে প্রশ্ন, তাহলে কাইন্ড অফ দিয়ে উত্তর দেবেন। আই উইল ইট দিস কাইন্ড অফ ডেট, আমি এই ধরনের খেজুর খাবো। হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। এখন ডেটের জায়গায় আপনি তো বলতে পারেন তুমি কোন ধরনের বার্গার খাবে, তুমি কোন ধরনের বিরিয়ানি খাবে, তুমি কোন ধরনের অ্যাপল খাবে। সো এটা বলতে পারেন। নেক্সট, হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, এখানে এস কেন আসলো, কারণ এটা একটু বহু বচন বুঝাইছে। আপনার যখন উত্তরটাও দিবে তখন বহু বচন দিয়ে দিবেন। যেমন হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। আই উইল ইট দিস কাইন্ডস অফ ডেটস, ঠিক আছে। ডেটের পরে আবার এস যুক্ত করবেন। নেক্সট, হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। লাইক দিস ওয়ে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, হাউ মাচ উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। রেকর্ড ক্লাসে এত ডিপলি বোঝানো যায় না, কারণ ক্লাসটা অনেক লং হয়ে যাবে, আপনিও দেখতে বোরিং ফিল হবে। সো মেইন ক্লাসে যদি থাকেন তখন বুঝতে পারবেন যে আমাদের ক্লাসটা কীরকম হচ্ছে। নেক্সট, হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে, ঠিক আছে। ধরেন আমি অল্প চিনি খাবো, আই উইল ইট সুগার আ লট, ঠিক আছে। অথবা আমি বেশি খাবো, আ লট, আ লিটল মানে কম, সরি। আই উইল ইট সুগার আ লিটল, বেশি হলে আ লট। বা আমি 1 কেজি সুগার খাবো, আই উইল ইট সুগার 1 কিলো, ঠিক আছে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। আপনি বলবেন যে আমি 10টি খেজুর খাবো, আই উইল ইট 10 ডেটস, আই উইল ইট 10 ডেটস, আমি 10টি খেজুর খাবো।
বা 20টি 50টি যা বলতে পারেন, অ্যাজ ইউর উইশ। নেক্সট, হাউ লং মানে কতক্ষণ, হাউ লং কতক্ষণ, এগুলো বারবার পড়বেন। হাউ মাছ কতটুকু, হাউ মেনি কতগুলো, হাউ লং কতক্ষণ, হাউ ফার কত দূর, হাউ মেনি টাইমস কতবার, ঠিক আছে, এগুলো বারবার পড়বেন, প্রশ্ন করবেন। হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে, আপনি বলবেন আমি 1 ঘন্টা খাবো, আই উইল ইট 1 hour। হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে, আমি 10 কিলো যাব, আই উইল গো 10 কিলো বা 5 কিলো, আমি 10 কিলো যাব, ঠিক আছে। নেক্সট, হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে, আমি 10 বার খাবো, আই উইল ইট 10 টাইমস। হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে বা কতক্ষণ পর পর খাবে, আপনি বলবেন যে আমি 1 ঘন্টা পর খাবো, ঠিক আছে। আই উইল ইট আফটার 1 hour বা আই উইল ইট 10 টাইমস, এটা বললেই হয়ে যাবে। নেক্সট, হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে, ধরেন এখন প্রশ্ন হলো, এখানে তো প্রশ্ন এটা না যে হোয়াট উইল ইউ ইট তুমি কী খাবে, এখানে হচ্ছে হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে, ঠিক আছে। এখন আপনাকে এখানে আইটেম হচ্ছে 10টা 20টা, অ্যাপল আছে, বার্গার আছে, তারপরে হচ্ছে সিঙ্গারা, সমোসা, তারপরে ঝালমুড়ি, তারপরে ফুচকা। সো আপনি বলবেন যে আই উইল ইট ফুচকা, ঝালমুড়ি, তারপরে হচ্ছে বার্গার অ্যান্ড বিরিয়ানি, ঠিক আছে। হাউ এলস উইল ইউ ইট, তুমি কীভাবে খাবে, সো আপনি বলতে পারেন যে আমি দেখে দেখে খাবো বা তাড়াতাড়ি খাবো, এরকম। আই উইল ইট স্লোলি ফাস্টলি বা টু সি, দেখে খাবো। নেক্সট, হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করবে, উত্তর হতে পারে আমি তোমার জন্য অপেক্ষা করবো, আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য এই প্রশ্নটা আবার অন্যভাবে হতে পারে, ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। আচ্ছা, নেক্সট, হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে, হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে, তুমি কার জন্য যাবে, হু উইল ইউ গো ফর, তুমি কার জন্য যাবে, তুমি কার জন্য আসবে, হু উইল ইউ কাম ফর, তুমি কার জন্য লিখবে, হু উইল ইউ রাইট ফর, তুমি কার জন্য ঘুমাবে, হু উইল ইউ স্লিপ ফর হুম উইল ইউ ওয়েট, ফর হুম উইল ইউ স্লিপ, ফর হুম উইল ইউ গো, ফর হুম উইল ইউ ইট, তুমি কার জন্য খাবে, কার জন্য অপেক্ষা করবে। এই একটা দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। নেক্সট, হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, আমি আমার ভাইয়ের সাথে যাবো, আই উইল গো উইথ মাই ব্রাদার। উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে বা তুমি কার সাথে আসবে, তুমি কার সাথে দেখবে, উইথ হুম উইল ইউ ওয়াচ, তুমি কার সাথে ভিডিও দেখবে, উইথ হুম উইল ইউ ওয়াচ ভিডিওস, তুমি কার সাথে তৈরি করবে, উইথ হুম উইল ইউ মেক। সো এটা প্রশ্ন অনেকগুলা বলতে পারবেন, ক্লাসে যারা ছিল ওনারা বলতে পারে আমরা অনেকগুলা মেক করেছিলাম। হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে, হু উইল ইউ টক টু, এখন টক টু জায়গায় অন্য কিছু হবে না, তুমি কার সাথে কথা বলবে, তুমি কার সাথে দেখা করবে, হু উইল ইউ মিট টু, তুমি কার সাথে দেখা করবে। নেক্সট, টু হুম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে, আমি তোমার সাথে কথা বলবো, আই উইল টক টু ইউ, আমি আমার মার সাথে কথা বলবো, আই উইল টক টু মাই মাদার, আমি আমার বন্ধুর সাথে কথা বলবো, আই উইল টক টু মাই ফ্রেন্ড। নেক্সট, উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, তুমি কোন মাদ্রাসায় পড়বে, এখন এখানে যদি বলি তুমি কোন রেস্টুরেন্টে খাবে, তাহলে এখানে মাদ্রাসা জায়গায় রেস্টুরেন্ট হবে, উইচ রেস্টুরেন্ট উইল ইউ, এখানে কি হবে, স্টাডি জায়গায় ইট অ্যাট। যদি বলি তুমি কোন বাড়িতে খাবে, উইচ হাউস উইল ইউ ইট অ্যাট। নেক্সট, অন্য ওয়েতে, হ্যাঁ, অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে, অ্যাট উইচ রেস্টুরেন্ট উইল ইউ ইট, তুমি কোন রেস্টুরেন্টে খাবে। নেক্সট, হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে, আপনি বলবেন হচ্ছে যে আমি
এই ধরনের মাদ্রাসায় পড়বো। সো আই উইল স্টাডি দিস টাইপ অফ মাদ্রাসা। আপনার কাছে অনেক মাদ্রাসা আছে না, যে আপনার বাড়ির পাশে 10টা মাদ্রাসা বা 10টা স্কুল, বললেন যে এই স্কুলটা ভালো, তো আমি এই ধরনের স্কুলেই পড়বো। ঠিক আছে, নেক্সট, অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা, অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে, তুমি কোন ধরনের স্কুলে যাবে। তাহলে কি হবে, হোয়াট টাইপ অফ মাদ্রাসা, হোয়াট টাইপ অফ স্কুল উইল ইউ গো অ্যাট, স্কুলের সাথে কি হয়, অ্যাট যুক্ত হয়, তুমি কোন ধরনের স্কুলে যাবে, গো অ্যাট। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। এগুলো একটু বুঝতে কঠিন হবে, কারণ এগুলো আপনারা এখনও মাথায় আসবেও না, বুঝবেনও না। সো এগুলো বুঝবেন কখন, যখন আপনি কি করবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন, ভালোভাবে এগুলো দিয়ে প্রশ্ন করবেন এবং নিজে নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।